হয়েছে কোরআনে সরাসরি মিউজিক হারাম করা হয়নি। এটি মূলত একটি নিরপেক্ষ মাধ্যম বা টুল যা ব্যবহার অনুযায়ী ভালো-মন্দ হয় এবং দাউদ আলাইহিস সালামের সুরের মূর্ছনা ও মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি দিয়ে মিউজিককে হারাম নয় বলে দাবি করার চেষ্টা করা হয়েছে। আমি বিষয়টা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছি। কোরআন সুন্নাহর আলোকে বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, "ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ।" মক্কায় কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করবার জন্য তারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস ক্রয় করা বলতে কি বোঝানো হয়েছে? এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সার্টিফাইড, তার সার্টিফিকেট প্রাপ্ত, দোয়াপ্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে তারা উভয়ে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা তারা নবীজি থেকে সরাসরি কোরআন শিখেছেন। উম্মার জন্য কোরআন যেন সবচেয়ে বেশি শিখতে পারেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছেন। তাদের ব্যাখ্যা হলো, যেখানে লাহওয়াল হাদিস এর মিনিং হলো গান-বাদ্য। তো এখান থেকে বোঝা গেল যে গান-বাদ্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। আল্লাহ তাআলা সেটাকে সমালোচনা করেছেন যে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্য টুল হিসাবে কিছু মানুষ এটা নিয়ে কাজ করে। গায়কদের ভাড়া করে আনতো তখন, যাতে মানুষ কোরআন তেলাওয়াত না শুনে, গায়িকাদেরকে ভাড়া করে আনতো যাতে করে কোরআন না শুনে ওই গান বাজনায় মানুষ মজে থাকে। তাহলে এটা আল্লাহর জিকির থেকে গাফিল করবার একটা মাধ্যম এবং টুল। আজও যারা দেখা যায় যে এগুলোর সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যায়, তারা আল্লাহর জিকির, আল্লাহর পরিপূর্ণ আনুগত্য এগুলা সেভাবে তারা আসলে করে উঠতে পারে না। এটা হলো বাস্তবতা। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে তালিক সূত্রে একটা হাদিস, যেটা তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন। সেই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অর্থাৎ নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা একটা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে বলে, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে তারা হালাল মনে করবে। আজকাল আপনি দেখেন মানে তথাকথিত আপনার জেনার সঙ্গী আছে একজনের, বিয়ে নাই কিন্তু তার সঙ্গী এই পরিচয় দিচ্ছে বিভিন্ন নাম দিয়ে, বিএফজিএফ ইত্যাদি বিভিন্ন নামে। এটা কিন্তু তেমন কোনো দর্শনীয় জিনিস মনে করছে না। অথচ এটা কিন্তু ১০-২০ বছর আগেও মানুষ এভাবে বলতে পারত না। পৃথিবীর সব সমাজে একটা সময় এটা ছিল না। এখন এটা স্টাবলিশড হয়ে যাচ্ছে। তো নবীজি বলেছেন কিয়ামতের আগে এটি হবে। এটি কিয়ামতের আলামত। এবং ওয়াল হারির, আরেকটা হলো যে সিল্ক, পুরুষের জন্য ব্যবহার করা হারাম, সেটাকে হালাল মনে করবে এবং কোন দর্শনীয় মনে করবে না। আজকাল দেখেন পুরুষদের সিল্ক, পাঞ্জাবি ইত্যাদি ব্যাপক হারে বিক্রি করা হচ্ছে। এটা পৃথিবীতে একসময় পুরুষরা পড়তোই না, ব্যবহারই করতো না। কিন্তু এটাকে হালাল মনে করছে আজকাল মানুষ। আরেকটা হলো মাদক। কোরআন আল্লাহ তাআলা অনেক আগেই বলেছেন যে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মাদক এবং জুয়া এগুলোর কিছু উপকারিতা আছে কিন্তু ক্ষতি তার চেয়ে অনেক বেশি, অনেক বড়। তো আল্লাহ নিজে বলেছেন যে কিছু উপকারিতা আছে, খেয়ে সাময়িক মানুষ তৃপ্তি পায়, এটা যেমন উপকারিতা, এর বাইরে